আসসালামু আলাইকুম। আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো যেটা আপনাদের অনেক অনেক বেশি কাজে আসবে। কাজটা কি? সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় অনেক কাগজের লেখা, সেটা পিডিএফ হোক বা যে কোনো ধরনের ছবি হোক, আমরা এটা লেখাটা চেঞ্জ করতে চাই বা সেটা লেখা হোক বা হচ্ছে ধরেন কোনো সংখ্যা হোক, যে কোনো কিছু চেঞ্জ করতে চাই। তো চলুন আজকে আমরা একটা দারুণ ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের লেখা চেঞ্জ করতে পারবেন। ও হ্যাঁ, থামেন। ট্রিক্সটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন যেন অপরজন দেখে এটা থেকে উপকৃত হয়। তো কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ফটোশপে যেতে হবে। সো আমরা ফটোশপে যাই। ওকে, আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন। ওপেনে যাওয়ার পরে আপনারা যে ফাইলটিতে কাজ করবেন বা যেটা আপনি এডিট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সো আমি এখানে একটা ডেমো ফাইল রেখে দিয়েছি, এটা একটা পিএনজি ফাইল। সো আমরা এটাকে সিলেক্ট করব। আপনি যদি চান এখানে দেখেন আর একটা অপশন আছে পিডিএফ, আপনি চাইলে পিডিএফও নিতে পারেন বা যে কোনো ধরনের ছবি। ওকে, সো আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এই ফাইলটি এখানে চলে আসবে। স্ক্রিনে দেখতে একটু ছোট লাগছে, সো এটা বড় করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, অল্টার ধরবেন, অল্টার ধরে মাউসের স্ক্রল বার যেটা আছে এটা উপরের দিকে দিলে এটা জুম ইন হবে এবং আবার অল্টার ধরে নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। আচ্ছা, এরপরে আপনাকে যদি ডানে বামে সরাতে হয় তাহলে এখানে কিবোর্ডের মধ্যে যে স্পেস বার আছে এটা ধরলে আপনি ধরে মাউস দিয়ে এভাবে সরাতে পারবেন। তো চলুন আমরা দেখি যে আসলে কিভাবে চেঞ্জ হয়। সে আমরা এখান থেকে এই যে 100 লেখা আছে অ্যামাউন্টের নিচে, এই 100 এর জায়গায় এটা আমরা 1 এর জায়গায় 2 বসাবো। সে আমাদের এখানে ভুল হয়েছে, ঠিক আছে? সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটু কষ্ট করে এখান থেকে উইন্ডোজে গিয়ে এখানে লেয়ার যে প্যানেলটা সেটা ওপেন করতে হবে, কারণ আমাদের সব কাজ হবে এটার উপর। আমরা একটা দুইভাবে করতে পারি। এক হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুল দিয়ে আমরা এখানে সরাসরি টাইপ করে এই ওয়ানটাকে মুছে দিতে পারি, অথবা এখানে আমরা দেখবো যে এখানে আর কোথাও টু আছে কিনা। সো আমরা এখান থেকে 2 নিয়ে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা 2 আছে। সো আমরা এখান থেকে এই মার্কিউ টুল নিয়ে আমরা জাস্ট এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক বাম পাশে মুভ টুল আছে। মুভ টুল নিয়ে আমরা যখন এইখানে এই সিলেক্ট করা অপশনের উপরে রাখছি, অংশের উপর রাখছি, তখন দেখছেন কেচির মতো একটা অপশন চলে আসছে। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে জাস্ট অল্টার প্রেস করে ধরলে দেখবেন যে মাউসের কার্সরটা ডাবল হয়ে গেছে। জাস্ট আপনি মাউসটাকে ধরে ক্লিক করে এখানে নিয়ে রাখবেন। ওকে, ডান। তারপরে আমাদের যেটা করতে হবে, এই পাশেও নিতে হবে। সো আমরা এখান থেকে আবারও এটার উপর রেখে অল্টার প্রেস করে ধরে আমরা এই পাশে নিয়ে আসলাম। সো এটাও ডান, ঠিক আছে? সো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো লেখা চেঞ্জ করতে পারবেন। এখন চলেন দেখি যে আমরা এখান থেকে যেহেতু এটা চেঞ্জ করলাম, সো এইখানে আমাদের আরও কিছু চেঞ্জ হবে, কারণ টোটালটা চেঞ্জ হবে, ঠিক আছে? সো এখানে 2000 ছিল, এখানে 200, সো এটা হবে 2200। এইটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি টাইপ টুলের মাধ্যমে? একটা জিনিস খেয়াল করেন, এখানে এখনো 2টা সিলেক্ট হয়ে আছে। এইটা ডিসিলেক্ট না করা পর্যন্ত আপনি আলাদা লেয়ার কোনো কাজ করতে পারবেন না। সো এটা ডিসিলেক্ট করার জন্য আপনাকে কন্ট্রোল ধরে ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন চলেন দেখি কিভাবে করি। আমরা জাস্ট টাইপ টুলে যাব, টাইপ টুলে যে এখানে এখানে যেহেতু 2200 হয়েছে 2200, সো আমরা এখানে 2 লিখব। আমাদের একটু খেয়াল করতে হবে যে এখানে কোন ফন্টের সাথে মিল হয়। এরিয়াল বোল্ড সিলেক্ট করলাম, আমরা ফন্ট একটু বাড়াই, এটা অনেকখানি মিল আসছে। এটা আর একটু বড় করতে হবে, 50 দেই। সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে 2 আমরা বসিয়েছি, কিন্তু এটার নিচে এখনো 1 আছে। সো আমরা যেটা করব, এখানে এই যে 2 আছে, এইটা আই যে দেখতে পাচ্ছেন চোখের মতো, এটাকে আমরা ক্লিক করব। সো 2টা হাইড হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে এই 1টাকে মুছে ফেলা। সো কিভাবে মুছবো, আমরা এই যে মেন লেয়ার, এই পুরো বডিটা হচ্ছে এই লেয়ার, যখন আমরা এখানে ক্লিক করব এটা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে আমরা আবার রেক্টেঙ্গুলার এই মার্কিউ টুলটা সিলেক্ট করব, ধরে এই 1 এর উপর রাখবো, এই 1টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শিফট ধরবো, শিফট চেপে ধরে রেখে ব্যাক স্পেস ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওকে লেখা দেখছেন, এখানে সব যা আছে সব ঠিক থাকবে, এখানে জাস্ট ওকে ক্লিক করব। আচ্ছা, যায়নি, আমাদেরকে আবার ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করে আমাদেরকে আর একবার এটা করতে হবে, আবারও শিফট ধরে ব্যাক স্পেস। যাচ্ছে না, এটার কারণ হচ্ছে, এমন যদি হয় তাহলে বুঝবেন যে হচ্ছে খুব ক্লোজ কোনো লেখা আছে, এই জন্য ও পাশেরটাকে টেনে নিচ্ছে। এটা আরেকটা কাজ করতে পারেন, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট,
একেবারে হোয়াইট। সো আপনি এই জায়গাটুকুকে হোয়াইট করে দিলে ও অটোমেটিক ঢেকে যাবে। সো এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আছে। সো এইটাকে হোয়াইট করার জন্য আপনি জাস্ট এখানে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস ক্লিক করলে দেখবেন যে এখানে হোয়াইট হয়ে গেছে। সো এখানে আপনার 1 গায়েব যেহেতু হয়ে গেছে, এখন আপনি 2 নিয়ে আসেন, মোটামুটি ডান। তবে এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে আপনার দেখেন এটার যে কালার, এই কালার এখানে মিলছে না। সো এইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই কালারে যে আই ড্রপার নিয়ে এই কালারের সাথে মোটামুটি ম্যাচ করে এমন একটা কালার আপনি এখানে দিয়ে দেন। ওকে, এখন জুম আউট করেন অল্টার ধরে মাউস, দেখেন দূর থেকে কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে না। অল ইজ ওকে। তো এই ছিল আজকের কাজ। মোটামুটি এভাবে আপনি চাইলে যে কোনো ধরনের লেখা, আপনি চাইলে এই যে এখানে যে লেখাগুলো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ইউনিট প্রাইস যে লেখাটা আছে এটা চাইলে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। সো এখান জন্য আমাকে মেইন লেয়ারে যেতে হবে। মেইন লেয়ারে যেয়ে মার্কিউ টুল এটা যে আছে এটা দিয়ে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্যাক স্পেস শিফট প্লাস ব্যাক স্পেস ক্লিক করলে তারপর ইন্টার, ও কিন্তু চলে যাবে, গায়েব হয়ে যাবে, ডান। এইভাবে জাস্ট আপনি তারপর কাজ শেষ হয়ে গেলে এখানে ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে আপনি চাইলে এখান থেকে এটা আবার পিডিএফ করতে পারবেন। এই যে ফটোশপ পিডিএফ, জাস্ট সেভ দিবেন, পিডিএফ হয়ে যাবে। বা এটা যদি জেপিজি করতে যান তাহলে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, তারপর হচ্ছে এখানে জাস্ট এই এক্সপোর্টে ক্লিক করলেই আপনার এটা ফাইলটা সেভ হয়। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তা যদি বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে ভাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটা বেশি বেশি শেয়ার করে দেন, অনেক মানুষের দরকার হবে ভাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।